যে একটা ভোট সংক্রান্ত কোশ্চেন আছে, যেমন আগে আগে যেটা করেছিলাম ওই ভোট সংক্রান্ত একটা ইজি কোশ্চেন নিয়েছিলাম, বেসিক কোশ্চেন। এবার একটা টাফ, হ্যাঁ টাফ, আরে টাফ, টাফ মানে টাফ না, মানে যতক্ষণ না তুমি বুঝতে পারছো তখন টাফ, বুঝতে পেরে গেলে কোনো টাফ নেই, ঠিক আছে। আমি কোশ্চেনটা পড়ে নিচ্ছি, ভালো করে শুনে নাও। 10% of the elector did not cast their votes in an election between two candidates, ঠিক আছে। 10% of the candidate মানে 10% এমন লোক ছিল যারা ভোট দেওয়ার কাস্ট হয়নি, তাদের ভোট দেওয়া হয়নি, ধরে না ভোট দেওয়া হয়নি, ঠিক আছে। ভোট ইন দ্য নাম আছে কিন্তু ভোট দেওয়া হয়নি, ভোট ইন দ্য ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, ঠিক আছে। 10% অফ দ্য ভোটার পোল ভোট ওয়ার ফাউন্ড, মানে যারা যারা ভোট দিচ্ছিল তাদের মধ্যে আবার 10% এমন কিছু ছিল যাদের ভোটটা গ্রাহ্য হয়নি, মানে ভুলভাল করে ফেলছে। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট মানে যে জিতে গেছে, ঠিক আছে, সে পেয়েছে কত না 54% ভোট অফ দ্য ভ্যালিড ভোট। 54% যে ভোটটা পেয়েছে সেই ভোটটা কিসের ভোট? ভ্যালিডের 54%, হ্যাঁ মনে রাখবো কথাটা, ভ্যালিডের 54%। আচ্ছা, ভোটার ওন ওন বাই মেজরিটি অফ 1620 ভোট, ঠিক আছে। মেজরিটি, মেজরিটি মানে ওই ভোটটা পেয়ে সে জিতছে, মানে একটা হচ্ছে লেভেল থাকে ড্র, ড্রয়ের পরে একটা ভোটে যদি এগিয়ে যায় তার কি হলো, একটা ভোটে জিতছে, সেরকম এখানে হচ্ছে 1620, 1620 ভোট টপ করে জিতছে, ঠিক আছে। এত পর্যন্ত ক্লিয়ার। এবার কি চাইছে, দ্য নাম্বার অফ ভোটার্স আর এনরোল্ড অন দ্য ভোটার্স লিস্ট ওয়ার, ঠিক আছে। এইবার দেখো এখানে একটা ব্যাপার বিষয় আছে যে এই কিন্তু এই যে 10% উড়ে গেছে ডাইনি ভোট, হ্যাঁ এই 10% যে ইনভ্যালিড হয়ে গেছে ওটা সমেত লিস্টে কতজন ছিল। আর এই লিস্টে যদি নাম থাকে, লিস্টে যদি নাম থাকে তবেই না সে ভোট দেওয়ার যোগ্য। লিস্টে এদের নাম আছে কিন্তু এরা ভোট দেয়নি, ঠিক আছে। এদের এদের হচ্ছে ভোট দিয়েছিল কিন্তু এরা ইনভ্যালিড হয়ে গেছে, ঠিক আছে। এখানে চাইছে কি লিস্টে, লিস্টে কতজন আছে, ঠিক আছে। এবার একটু কোশ্চেনটা মাথা ঘোরানোর ব্যাপার আছে, ঠিক আছে। মাথা ঘোরানোর ব্যাপার কিছু নেই, এটা একটু প্র্যাকটিক্যালি একটু প্যান খাড়ি করতে হবে, কিরকম। আর যদি তুমি প্রথম থেকে একদম এক্স ধরে যাবে 10%, তাহলে তার কথা হবে 90x, আর তারপরে 90 10%, 81x, ও ঝামেলা শেষ নেই। এইবার শোনো বলছি প্রবলেমটা কি করবে না, এই যে দেখো 54% তার ডেটা দেওয়া আছে এটা, ঠিক আছে। 54% ভোটে জিতছে, তাহলে হারছে কত পার্সেন্ট ভোটে? যে হারছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? একটা যদি 54% পায় তাহলে আরেকজন কত পাবে? একটা পেয়েছে 54%, হ্যাঁ এটা হচ্ছে উইন। তাহলে আরেকজন যে ভদ্রলোক সে কত পেয়েছে? টোটালটা কি 100%। এখন কে বাদ গেছে, কে ভোট ভুলভাল দিচ্ছে, ওসবে যাবো না, ওসব গেলে ভূত নাটক আছে, ওসব যাওয়ার দরকার নেই। এখন 54% টোটালটাকে 100 ধরলাম, তাহলে 54 থেকে 100 যদি বিয়োগ করে কত হবে না, আরেকটা থাকবে 46, তাই তো। 6 4 10, 5 4 9 কে 10, তাহলে এই 46%, ঠিক আছে। ক্লিয়ার। একজন উইন, এটা হচ্ছে লুজ, লুজ মান হেরে গেছে। 54%, 46%, ওকে। এইবারে এটা কি লেখা আছে না 1620 ভোটে জিতছে, মানে একটা লেভেল থেকে ক্রস করছে, মানে দুজন মিলে একটা লেভেলে ছিল একটা সময়, তারপর থেকে ক্রস করে 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 1620টা ভোটে ক্রস করছে। সেই ক্রসের লিমিটটা কত? এই দুজনের মধ্যে যেটা ডিফারেন্স সেটাই ক্রস, পার্সেন্টেজের দুজনের মধ্যে যেটা ডিফারেন্স সেটা তার ক্রস লেভেল, এটা ওকে। এখান থেকে 8 6 14, 4 থেকে 1 ধার এটা কত হলো 5, মিলে গেলে 0। পার্সেন্টেজ কত? এইটা এগিয়ে আছে, পার্সেন্টেজ এইটা এগিয়ে আছে। এই এইটার ভ্যালুটা কি 1620 হবে, হবে তো। 1620টা ভোটে সে জিতছে, তাহলে 1620 ভোট, এই যে পার্সেন্টেজে 8 বেশি আর এর ভোটে 1620 বেশি, তাহলে 8 এর ইকুয়াল টু 1620, তাই তো। এই 8 এর ভ্যালুটার ইকুয়াল হচ্ছে 1620, পার্সেন্টেজের 8 এর ভ্যালু আর এর হচ্ছে ভোটের ভ্যালু একই সেম জিনিস। এতটা পর্যন্ত হলো ক্লিয়ার। এইবার এটা যদি 8 এর ভ্যালু হয় তাহলে 100 এর ভ্যালু পেয়ে যাবো, পাবো কিনা? স্বাভাবিক। এটা যদি 8 এর ভ্যালু হয় তাহলে 100 এর ভ্যালু পেয়ে যাবো। এর নিচে 8 দাও, এটা হচ্ছে যে 8 এর ভ্যালু, এটা মুছে দাও 2, তাহলে দেখতে খারাপ লাগছে। এটা হচ্ছে 8 এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত ইনটু 100, আর 2 4 8, 2 8 16, 2 1 2 0 0, 4 25 4 100, দিয়ে দিবি। আচ্ছা 25 কে 810 দিয়ে গুণ করে কত হবে? 25 গুণ করে লিখো বাবা, 10 0 5 কি 5 8 5 40, 2 0 0 1 2 8 2 16 0 5 2 6 10 0 করে 20 2 5 0, ঠিক আছে। 20 2 5 0, এটা হচ্ছে যে আমার 100 এর ভ্যালু পেয়ে গেল, 100 এর ভ্যালু পেয়ে গেলাম। কিন্তু এখানে কাজ শেষ নয়, দাঁড়াও এখানে লিখে দিই 100% এর ভ্যালু হচ্ছে কত? 20 2 5 0। এই যে কথাটা লিখলাম এটাকে ঠিক আমার কষা অনুযায়ী ঠিক আছে, আমার কষা অনুযায়ী ঠিক আছে, কিন্তু অঙ্ক অনুযায়ী কিন্তু এটা ঠিক না। তার কারণটা আছে, একটু ভেবে দেখো পেছন দিকে গিয়ে। তার 10% অফ দ্য ইলেক্টর ডিড নট কাস্ট দেয়ার ভোট, 10% তারা ভোট দেয়নি, নাই। আচ্ছা 10% অফ দ্য ভোটার পোল ভোট ওয়ার ফাউন্ড ইনভ্যালিড,
আর যে ওর ওর পরে যে 10% দিয়েছিল সেই 10% কি করছে, ভোট দেয়নি, মানে ভোট দিয়েছে কিন্তু সেটা ইনভ্যালিড। প্রথমেরটা ভোট দেয়নি আর দ্বিতীয়টা ইনভ্যালিড। তাহলে টোটাল কত পার্সেন্ট গেল? 20% না। কিভাবে গেল না, 100 থেকে যদি আমি যদি 100%, ঠিক আছে, এর যদি 10% বাদ যায়, এর যদি 10% বাদ যায়, কত কত পড়ে থাকবে এর মধ্যে? একটা শূন্য বাদ দিলে বাকি 10%, একটা শূন্য বাদ দিলে বাকি 10, 10 10 তো। এইবারে এই 10টা যদি আমি এখান থেকে যদি 10 মাইনাস করি, কত হবে? 90। ঠিক তো? এই 90 যদি আমি 10% বাদ দিই, 90 10%, একটা শূন্য বাদ দিলে বাকি 10%, তাহলে 9। তাহলে 90 থেকে যদি আমি 9 বাদ দিই, কত হবে? 81। তাহলে অ্যাকচুয়ালি ভোটটা কত হয়েছে? 81। অ্যাকচুয়াল ভোটটা হয়েছে কত? 81। এবার ওই 81 এর অ্যাকচুয়াল ভোটটা কত হয়েছে? 81। এই 81 এর মধ্যে 54%, এইটা 81 এর মধ্যে 54%, 100 এর মধ্যে নয় কিন্তু, 81 এর মধ্যেই 54%, ঠিক আছে। এইবারে আমরা যে এই ক্যালকুলেটটা করলাম, এটা এই যে করলাম, এটাকে আমরা এটার ভ্যালু 8 ধরছিলাম। এই যে এর ডিফারেন্স কত? 8। 8 এর সমান 1620 দিয়ে 100 এর ভ্যালু বার করছিলাম, 100 এর ভ্যালু। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি 100 এর ভ্যালু? ওটা 100 এর ভ্যালু না। ওটা কার ভ্যালু বেরিয়েছিল? কার ভ্যালু বেরিয়েছিল? ওই 81। এই যে 81, আমি যদি 81টা প্রথম থেকে যদি 81টা ধরে আনতাম, তাহলে আজকে আবার রাত হয়ে যেত কষতে কষতে। ওই 81টা হচ্ছে যে এইটা। বোঝা গেছে বোধ হয়? যদি না বোঝা যায় আরেকবার বলবো। এটা 100 এর নয়, এটা হচ্ছে যে 81, 20250, ঠিক আছে। এটা হচ্ছে যে 81 ভ্যালু। হ্যাঁ, এইবার আমি আনসারে চলে যাব 100 এর ভ্যালু বের করে। তাহলে বাকি কত জন ভোটার লিস্টে নাম ছিল, যে ভোট দেয়নি সে তার কথা ভুলে যাও, কিন্তু তার তো নাম তো লিস্টে আছে। যার যে ভোট দিল তার ইনভ্যালিড হয়ে গেল, কিন্তু সে তো ভোট দিয়েছে, লিস্টে তার নাম আছে, ব্যাস। 81, 9 দিয়ে চলে যাবো মনে হচ্ছে। 5 2 7 2 9, 8 কে 9, 9 দিয়ে চলে যাবে। 9 9 81, 9 দুগুণে 18, 2 22, 9 দুগুণে 18, 4 5 45, 9 5 45, 0। আচ্ছা, 5 2 7 2 9, আবার 9 দিয়ে চলে যাবে। যোগ করে যদি 9 আসে তাহলে 9 দিয়ে ভাগ যাবে, সিম্পল। 9 দুগুণে 18, 18 4 22, 4 5 45, 9 5 45, 0। 250 ইন্টু 100, 250 ইন্টু 100 মানে 25 আর 3টা 0, ওকে, ইকুয়াল টু 25 1 2 3। টোটাল ভোটার লিস্টের নাম কত ছিল? 25,000। বোঝা গেল? আমি যদি ফার্স্ট এইটাকে নিয়ে আসতাম, ফার্স্ট ধরো এক্স ধরে নিতাম, এক্স জন দিচ্ছে, তার থেকে 10% বাদ দিতাম, কত? 90x। তার থেকে 10% বাদ দিতাম 81x। এক্স এর ফর্মুলা করে রাইট সাইড লেফট সাইড ইকুয়াল করে মাথা ঘাম ছুটে যেত। কি দরকার আছে ভাই? আমি তো জানি এটা 54%, আমি একবার রিভাইজ করছি, ঠিক আছে। আমি তো জানি এটা 54%, 54% ভোট। যদি একজন 54% ভোট পেয়ে থাকে, তার বাকি অপরজন কত? 46% ভোট পেয়েছে, ঠিক আছে। আমি এটাকে 100 ধরেই চলছি, এখন 100 ধরেই চলি। মাঝখানে ডিফারেন্স কত আছে দুজনের মধ্যে? 8। আর এদের ভোটের ডিফারেন্স কত? 1620। তাহলে এই ডিফারেন্স, এদের পার্সেন্টেজ ডিফারেন্ট আর ভোটের ডিফারেন্ট, দুটা একই জিনিস। এই পার্সেন্টেজে 8 আছে আর এই ভোটে 8 এটা আছে। তাহলে 8 এর মান আমি বেরে পেয়ে যাবো। 8 এর মান হচ্ছে যে 810। এটা যদি ডিভাইড করি, 8 এর মান 810 ইন্টু 100, টোটাল 20250, 20250। এটা পেয়ে গেলাম। এটা আমি কিসে ধরে নিলাম? যে 100 এর মান, ঠিক আছে। এইটা 100 দিয়ে গুণ করে এটা 100 এর মাল পেয়ে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে তো 100 এর মাল নয়। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে এই এই 81, এই 81 এর মাল। এটা যদি এটা 81 এর মাল হয়, তাহলে 100 এর মাল কত? 25,000। ওকে, এবার আনসার দেখো। 25,000, 25,000, এই যে 1 নম্বর 25,000, ঠিক আছে। আমার মনে হয় বোঝা গেল। যদি না বোঝা যায়